ইন্ডিয়ান হিন্দি গান, হিন্দি সিরিয়াল, হিন্দি ছবি ঘন্টার পর ঘন্টা দেখিন, ভাষাটাও ঠিকই বুঝা পারেন, কিন্তু মোর নওগাঁর ভাষা তোমরা বুঝা পারিন না, তাই নয়? নাটক কম করো প্রিয়, মুই বাংলা শব্দই ব্যবহার করো, বাংলা দিয়েই কথা কম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেঙ্কা আছেন? আশা করো সবাই ভালোই আছেন। মু আলহামদুলিল্লাহ ভালো আছো। তো মোর ভিডিওতে একজন কমেন্ট করেছে, তো কি কমেন্ট করছে সেটা আমি পরে কসু। তো মুই আজকে এটা আলু সিদ্ধ করে দিয়ে আর ডাড়িতে ঝোল করে বাইছু। তো এই আলু সিদ্ধ করা ডাড়ির তরকারি তো এখন চলবেই আমার ঘরের বাড়ি। ওই দা আমরা নওগাঁর মানুষ, আমরা তো সিদ্ধ আলুর তরকারি ছাড়া পেট ভরে খাওয়াই পারি না। তো এই মাছ দিয়ে ঝোল করার জন্য আমি মাছটা আগে তেলানি করে কষে নাসু। তো মই মশলা মাছের যা লাগে সবকিছু দিয়ে মেয়েটা তেলানি করে তুলে দিছি। আর এদের দেখ অসল নিয়ে আন্দা বেরি করে বেলা যা ঘটে, মোর মশলার কোটা ফেলে দিয়ে সব ভিজে দিল। এলা এখন বসে এখন কুরবা হবে। তো তার আগে আমি মাছটা আগে কষে নেই। এই মাছটা ভালো করে কষে নিয়ে এতে সিদ্ধ আলু আর ডাড়ি দিয়ে মুই ঝোল করবো। তো এটা আমার কষা হোক, মুই এখন তোমার সাথে গল্পটা করুম। আজকাল দেখতেছি মানুষ যা পাচ্ছে তাই ভিডিও করতেছে, যা পাচ্ছে তাই ভাষা ব্যবহার করতেছে। কি বললো ভিডিওতে আমি একটাও বুঝতে পারলাম না। তোমরা তা বুঝবিন কেন? তোমরা তো হিন্দি বুঝবিন, বাংলা বুঝবিন, তাই আবার কিছু মানুষ মুখ আসা কয় যে মোর ভিডিওর মধ্যে মুই ভাতার যে শব্দটা ব্যবহার করো সেটা করবিন না। তো শোনো, তোমার ঘরকার কতই বুঝামু, এক দেশের বুলি আর এক দেশের হলো গালি। তো মোর দেশের যেটা বলি সেটা তোমার ঘরের দেশের গালি হতেই পারে। আদা দেখো, আমরা বাংলাদেশের মানুষ চুলক কি কই চুল কই, আর ইন্ডিয়ালারা চুলক কি কয়, তাহলে আমার দেশের বুলি আর আমার দেশের সেটা গালি হয় না? তো থামো, তার আগে মুই এটা মাছটা কষে নিয়ে তুলে থুনু। তো মাছের যত মশলা এনাও তুলো নেই, খালি মাছ কোনা উপরতে তুলে নিছু, নিয়ে আলুটা ছাড়িয়ে দিনু, দিয়ে আদা এটা লবণ দেছো, এনা ঝাল দিমু আর এনা হলুদ দিমু। তো তেল পেঁয়াজ আদা রসুন ফল মশলা যা লাগে মুই সবকিছু মাছের তেলানি দিয়ে দিছু। আর এটা কিছুই দিমু না, খালি এখন লবণ ঝাল আর হলুদটা দিমু। তো আমরা না তরকারি ঝাল ঝুল বেশি খাই, ওই জন্য চটমটা করে না ঝাল ঝুল সবকিছু দিয়ে এটা ডাড়িটা দিয়ে দিমু। তো ডাড়িটা আর আলুটা একসাথে দিয়ে একটা বলক তুলে নিমু, তারপর আমি কষপা লাগমু। তো আমরা ভাতার শব্দটা ব্যবহার করি, এটা গালের জন্য করি না, আমরা এটা নর্মাল মনে করি। ওই যে কোন ওই যে এক দেশের বলি আর এক দেশের গালি হতেই পারে। তো তোমার ঘর খারাপ লাগলো, এটা কিন্তু আমরা একটা সহজ শব্দ হিসেবেই ব্যবহার করি। আর ওইটা অনেকেই জামাই ব্যবহার করে না, স্বামিক। তো স্বামিক কিন্তু আমার ঘরে এইসব মানুষ জামাই ব্যবহার করে না। জামাই বলতে আমাকে এইসব খালি বেটির যে স্বামী, সেই স্বামীক বুঝায় জামাই। তাহলে দেখো তোমরা সচরাচর কি কয়, স্বামীক অনেকেই জামাই কন। তো আমরা যে স্বামীক জামাই কই না, আমরা খালি বেটির যে স্বামী সেই স্বামী কি জামাই বুঝায়। শাওরের কাছে জামাই হলো বেটির স্বামী। তো এরা সবাক বুঝবাই হবে, এক একজনের ভাষা এক এক মতো হতেই পারে। আর আদা গপ্প করতে করতে মোর ডাড়িটা আর আলুটা বলক উঠেই গেছে, আর আদা সিদ্ধ হয়েই গেছে। তো এনা ভাব দিয়ে নে, তারপরে এখন কষপা শুরু করে দিছো। আদা দেখো এটা কষান দিয়ে পটপটা করে আবার অল্প করে পানি দেছো, দিয়ে আবার এটা কষান দিমু। তো ইনকা করে অল্প অল্প করে পানি দিয়ে তরকারি দুটা তিনটা কষান দিলে সেই তরকারি বেশি স্বাদ হয়। তো তরকারি অল্প অল্প করে পানি দিয়ে দুই তিনটা কষান দিয়ে নিয়ে আমি পটপটা করে নিনু, নিয়ে আবার এটা ঝোল দিয়ে মাছটা দিয়ে দেছো। তো এই ডাড়ির সিজনে ইনকা করে আলু সিদ্ধ করে দিয়ে ডাড়ি দিয়ে মাছ দিয়ে ঝোল না খেলে খাবেন কি তোমরা? এমনি তো আমার ঘরে নওগাঁর মানুষের আলুর ঘাঁটি বিখ্যাত। সেই আলুর ঘাঁটির সাথে মাছ আর ডাড়ি যদি থাকে তাহলে তো আরো বিখ্যাত হয়ে যাবে। আর সেই বিখ্যাত খাওয়ার জন্য আমি এক করে আনতে ফেলিছো, এক ঠিকই ডাড়ি দিছো, তার উপরে দিছো আলু আর দিছো এটা মাছ। আর মোর তরকারিটা কিন্তু সেই স্বাদ হয়েছে। আমি কিন্তু খাই দাই এটা রাতের বেলায় আসে ভিডিওত ভয়েস দেছো। তো সবাই তোরা ভালো থাকবেন, মোর তরকারি হয়ে গেছে। দেখো, আল্লাহ হাফেজ।